ঠিক আছে अनिन भाई একটা লং শট নেবো দেখি না সাবেন আমার নিজস্ব আনন্দ করতে পারবো দুদিন পরে পরে ধরে নিয়ে টাকা আদায় করে বগুড়ার শহরের পালসা চৌকির পাড়ের যে রোহান প্রিন্টিং প্রেস আমি কিছু মোহাম্মদ এনামুল হক, আমি সহকারী পুলিশ সুপার, এখানে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিপিএসসি বগুড়া র্যাব 12-তে কর্মরত আছি। গোপন সংবাদে আমরা তোপে এই যে রোহান প্রিন্টিং প্রেসে আসছি, এখানে প্রচুর পরিমাণ ব্যান্ড রোল, যেটা জাল এই এখানে তৈরি, এগুলো আমরা পেয়েছি। এই ব্যান্ড রোলগুলো দিয়ে যে বিড়ি মোড়কের উপরে যেটা লাগানো হয় আর কি, এটা নিয়ম হলো রাজস্ব আদায় করে সরকার থেকে কিনা, কিন্তু এখানে বানানোর কারণে একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বৈধ যে কোম্পানিগুলো আছে যেমন আকিজ বিড়ি, সোনালী বিড়ি, এই ধরনের এখানে প্রচুর, আপনারাও দেখছেন আকিজ প্লেট আছে এবং প্যাকেট আছে এবং সোনালী বিড়ির প্রচুর প্যাকেট সামগ্রী আছে। এইগুলা দিয়ে এইগুলা নকল বিড়ি তৈরি করে বাজারে অসৎ যারা বিড়ি প্রস্তুতকারী আছে গোপনে তারা চালাইতেছে, যার কারণে কোম্পানিগুলোও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই সরকারও রাজস্ব হারাচ্ছে। সেই দিকটা বিবেচনা রেখে আমরা আজকে অভিযানটা করেছি, অভিযান চলমান আছে। কী পরিমাণ কি মালামাল উদ্ধার হলো আমরা আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। এই পর্যন্ত 4 জন অ্যারেস্ট আছে, সংশ্লিষ্ট আরও যারা আছে থেকে তাকে আমরা বের করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। কত কোটি টাকার হবে ধারণা হচ্ছে? গণনা ছাড়া বলা যাবে না, এটা তো ছোটো বিষয়, তো দেখতে অনেক বেশি, আর ছোট ছোট প্রত্যেকটা মূল্য কত এটা হিসাব করে আমরা জানি। কোটি টাকা পার হয়ে যাবে আশা করা যায়? এটা না করা পর্যন্ত বলা যাবে না। ঠিক আছে, যতটুকুই হোক। কি কি পেয়েছেন এখানে আপনারা? ব্যান্ড রোল, যেটা ব্যান্ড রোল সরকারি রাজস্ব আদায় করে যেটা দেয়া, এটা ব্যান্ড বলা হয়, ব্যান্ড রোল। আর পাইছি যে আপনার সোনালী বিড়ির প্রচুর প্যাকেট, এবং আকিজ বিড়ির প্যাকেট। আকিজ বিড়ি ইতিমধ্যে তো সংবাদ পাইছে, আমাকে রিং করেছিল, তো ওরা এই বিষয়ে অভিযোগই দিতেছে এবং এরা বলছে এদের অন্য কোথাও প্রিন্ট হয় না, এদের নিজস্ব প্রিন্ট ছাড়া অন্য কোথাও অনুমোদন নেই। হ্যাঁ, তাহলে এই প্রেসের যিনি মালিক উনি আকিজ বিড়ির প্যাকেটগুলো পর্যন্ত এখান থেকে ছাপিয়ে চোরাচালানের মাধ্যমে তারা করতেছে, সরবরাহ করতেছেন, বিক্রি করতেছেন, অবৈধ লাভবান হচ্ছেন। জাল করা, জাল তৈরি করা।